হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্লাস মাইনাস বাই নিয়াজ আহমেদ। আজকে আমরা সিটেট ক্লাসের ডে 14-এ এসে পৌঁছে গেলাম। আজকের টপিক হচ্ছে পার্টনারশিপ। তো পার্টনারশিপ মানে হচ্ছে অংশীদারিত্ব। পার্টনার্সরা হলেন অংশীদার, অর্থাৎ কোনো একটা ব্যবসা শুরু করতে হলে একের অধিক অর্থাৎ দুইজন বা তিনজন বন্ধু মিলে বা অংশীদার মিলে একটি ব্যবসা শুরু করলেন বা কোথাও ইনভেস্ট করলেন। তো তার বিষয়ে পার্টনারশিপ বা অংশীদারের বিষয়ে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো অনেকে অনেক কঠিন মনে করেন, কিন্তু এই বিষয়টি অনেক সহজ। সেটির থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা আজকে এই বিষয়টি খুব সংক্ষেপে সহজে বোঝার চেষ্টা করব। আমাদের এখানে কনসেপ্ট থাকবে রেশিও, মানে অনুপাত থাকবে পার্টনাররা বা অংশীদাররা কী অনুপাতে ইনভেস্ট করেছে বা পয়সা জমা দিয়েছে, এবং তাদের প্রফিট শেয়ার, তাদের লভ্যাংশ, লাভের অংশ কী আছে, এবং সিটেটের প্র্যাকটিসের প্রশ্নগুলো দেখব। তো আজকে প্রথমে আমরা লার্নিং অবজেক্টিভ, শেখার উদ্দেশ্য কি আছে, আন্ডারস্ট্যান্ড পার্টনারশিপ অ্যান্ড ইন ম্যাথমেটিক্স, গণিতে অংশীদারের কি অঙ্ক আছে সেগুলো বুঝবো। রিলেট ইনভেস্টমেন্ট, টাইম অ্যান্ড প্রফিট, টাকা ইনভেস্ট করার বা কতটুকু সময় কত দিনের জন্য দিয়েছে এবং প্রফিট বা লাভের অংশ কি আছে আমরা দেখব। ফাইন্ড প্রফিট শেয়ারিং রেশিও, লাভের অনুপাত, লভ্যাংশের অনুপাত দেখব। সলভ ক্যাপিটাল টাইম চেঞ্জ কোয়েশ্চনস, অ্যাপ্লাই সিটেট স্টাইল প্রবলেমস, আমরা সর্বশেষে সিটেটের সম্ভাব্য প্রশ্নগুলো দেখব। তো প্রথমে পার্টনারশিপের বেসিক কনসেপ্ট। পার্টনারশিপ দিয়ে আমরা কি বুঝি? আন্ডারস্ট্যান্ড দ্য ফাউন্ডেশন ফার্স্ট। প্রথমে আমরা পার্টনারশিপের যে ফাউন্ডেশন আছে সেটি বুঝব। হোয়াট ইজ পার্টনারশিপ? When two or more persons invest money in a business and share the profit or loss, যদি দুই বা তার অধিক মানুষ, যদি দুই বা অধিক ব্যক্তি যদি কোথাও টাকা ইনভেস্ট করে কোনো একটা বিজনেসে এবং তাদের প্রফিট বা এবং লস যদি কী করে শেয়ার করে নেয়, ইট ইজ কল্ড পার্টনারশিপ। এটিকেই অংশীদারিত্ব বলে। অর্থাৎ সোজা কথা হলো, যদি কোথাও দুইজন বা তার বেশি ব্যক্তি মিলে কোথাও টাকা ইনভেস্ট করে বা কোনো একটা বিজনেস আরম্ভ করে, সেই বিজনেসে লাভ এবং লসের, লাভ হোক বা লস হোক, সেই অংশটি যদি তারা শেয়ার করে, তবে সেটিকে, সেই যে সিস্টেম, এই সিস্টেমকে আমরা পার্টনারশিপ বা অংশীদারিত্ব বলতে পারি। কি আইডিয়া কি আছে? প্রফিট অর লস ইজ ডিভাইডেড অ্যাকর্ডিং টু ইচ পার্টনার্স কন্ট্রিবিউশন। যে টাকা তারা যে অনুপাতে টাকা দিয়েছে, সেই অনুপাতের, শুধু টাকা নয়, টাকা এবং সময় যে অনুপাতে দিয়েছে, সেই অনুপাতে তাদের লাভ এবং লস, লাভ এবং ক্ষতি কী হবে, সেই অনুপাতে ডিভাইড হবে। তো এখানে একটি শর্টকাট ফর্মুলা লেখা আছে, ক্যাপিটাল ইনটু টাইম হবে প্রফিট শেয়ারিং রেশিও। ক্যাপিটাল ইনটু টাইম, এখানে টাইম বলতে যে নিজের দেওয়া সময় নয়, এখানে টাকাকে কত সময়ের জন্য, কত মাসের জন্য, কত বছরের জন্য রাখা হয়েছে, ইনভেস্ট করা হয়েছে, সেটির উপর হিসাব হবে, মানুষের কাজের হিসাব নয়। তো এখানে when time is equal, profit sharing ratio depends on capital. Profit ratio capital 1 is to capital 2. যদি তাদের দুইজন এ এবং বি আছে, তারা দুইজনে এক বছরের জন্য কোথাও টাকা ইনভেস্ট করলো, দুইজনের দেওয়া সময় একই, তখন তাদের যে লাভে বা ক্ষতির অংশ শেয়ার হবে, সেটি হবে তাদের ক্যাপিটালের উপর, কারণ তাদের দুজনেরই সমান সময় আছে, অর্থাৎ তাদের মূলধনের উপর কি হবে, লাভ বা ক্ষতির অংশ শেয়ার করা হবে। A invest ₹40,000 and B invest 60,000 for the same period. Ratio is equal to 40,000 is to 60,000. তো 40,000 is to 60,000, এভাবে চারটি শূন্য আছে, এখানেও চারটি শূন্য আছে, কাটা গেল। 2 2 গুণ 4, 3 2 গুণ 6, তো তাদের দাঁড়াবে 2:3 রেশিও। তাদের লাভ বা ক্ষতির অনুপাত হবে 2:3।
কারণ এখানে সময়ের কোনো কথা নেই, কারণ সময় এখানে কি আছে, সময় ইকুয়াল আছে, তাদের যে ইনভেস্টের যে সময় আছে সেই সময়টি দুজনেরই সমান, এর কারণে এখানে সময়ের কোনো কথা আসে নাই, তাদের ক্যাপিটালের উপর হিসাব করা হয়েছে। হোয়েন টাইম ইজ ডিফারেন্ট, যদি সময় ভিন্ন থাকে, দুইজনের সময় কি আছে, ভিন্ন আছে, তাহলে কি হবে, ক্যাপিটাল এলোন ইজ নট এনাফ, এখানে শুধুমাত্র মূলধনের হিসাব করলে হবে না, তাদের মূলধনের অনুপাতে তাদের লাভ বা ক্ষতির অনুপাত হিসাব করলে হবে না, সেটি হবে প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইন্টু টাইম 1 ইজ টু ক্যাপিটাল ইন্টু টাইম 2। অর্থাৎ এখানে প্রথম ব্যক্তির জন্য, ফার্স্ট পার্সনের জন্য ক্যাপিটাল 1 ইজ টু ক্যাপিটাল 1 ইন্টু টাইম 1, এবং দ্বিতীয় ব্যক্তির জন্য ক্যাপিটাল 2 ইন্টু টাইম 2, এভাবে হবে। ফর এক্সাম্পল, এ 20,000 ফর 12 মান্থস, তো হবে 20,000 তার ক্যাপিটাল ইন্টু কি হবে 12 মান্থস, 12 মাসের জন্য, ইজ টু বির হচ্ছে 30,000 ফর 8 মান্থস, এখানে হবে 30,000 ইন্টু 8 মান্থস, 8 দিয়ে গুণ হবে। তো এখানে কি হবে, 0 4টা আছে, এখানে 0 4টা আছে, ক্যান্সেল করে দিল। এখানে 3 8 গুণ, আর এখানে কি হবে, ইস্টু দিলে 2 12 গুণ, তো কি হবে 24:24, এর মানে 1 24 1 গুণ 24, 1:1, অর্থাৎ এখানে এ 20,000 টাকা দিয়ে বেশি সময় খাটিয়েছে এবং বি 30,000 টাকা দিয়ে কম সময় খাটিয়েছে, এর কারণে তাদের হিসাব করার শেষে দেখতে পেলাম যে তাদের রেশিও 1:1 হয়ে গেছে। এখানে ঝগড়া করার কোনো দরকার নেই যে আমি 20,000 টাকা দিয়েছি আর তুমি 30,000 টাকা দিয়েছো, কি সঙ্গে আছে আমি 20,000 টাকা 12 মাসের জন্য দিয়েছি আর উনি 30,000 টাকা 8 মাসের জন্য দিয়েছেন, এদিকে সময়ের কথা চিন্তা করতে হয়েছে। তারপর দেখব একটি এক্সাম্পল, দেখব ফাইন্ড দ্য প্রফিট শেয়ারিং রেশিও, তাদের প্রফিট শেয়ারিং রেশিও কিভাবে নির্ণয় করি। এ ইনভেস্ট ₹50,000, এ একজন ব্যক্তি, উনি 50,000 টাকা ইনভেস্ট করেছেন, এবং বি আরেকজন ব্যক্তি, উনি 30,000 টাকা ইনভেস্ট করেছেন। বোথ রিমেইনস ফর 1 ইয়ার, তারা উভয়েই 1 বছরের জন্য ইনভেস্ট করেছেন। ফাইন্ড দেয়ার প্রফিট রেশিও, এখানে কি আছে, 1 বছর, অর্থাৎ দুজনেরই সমান সময় আছে, তাই কি হবে, সময়ের এখানে উল্লেখ না করলেই চলবে, সময়ের উল্লেখ না করে শুধু ক্যাপিটালের উপর আমরা তাদের প্রফিট শেয়ারিং রেশিও আমরা নির্ণয় করতে পারবো। কিভাবে, A:B হবে 50,000:30,000, তাহলে এই 4টি শূন্য, এখানের 4টি শূন্য ক্যান্সেল হয়ে গেল, বাকি থাকলো কি 5:3, তাহলে তাদের প্রফিট শেয়ার ইন দ্য রেশিও 5:3 হবে। একদম ইজি আছে, কোনো অসুবিধা নাই। তারপর দেখব ডিভাইডিং প্রফিট বিটুইন পার্টনার্স। এখন আমরা যখন আমরা তাদের এই প্রফিট শেয়ারের অনুপাতটি আমরা পেয়ে যাব, তারপর আমাদের হিসাব করতে হবে যে অনুপাত তো ঠিক আছে, কিন্তু কত টাকা পাবো। তো সেটি হচ্ছে ইউজ দ্য রেশিও টু ফাইন্ড ইচ শেয়ার। ইন্ডিভিজুয়াল শেয়ার হচ্ছে টোটাল প্রফিট ইন্টু পার্টনার্স রেশিও ডিভাইড টোটাল রেশিও। ধরা হলো A:B ইজ ইকুয়াল টু আছে 2:3, বা এখানে একটি এক্সাম্পল আছে, সেটি দিয়ে দেখতে পারবো। প্রফিট আছে 16,000, তাদের রেশিও আছে A:B হচ্ছে 3:5। এখন এ কত টাকা পাবে এবং বি কত টাকা পাবে, তাহলে আমরা এভাবে দেখতে পারি, এ পাবে, এটি না দেখলে হবে, এ পাবে, তার টোটাল প্রফিট আছে 16,000, তো 16,000 ইন্টু তার রেশিওর অনুপাত আছে 3, হবে 3 ডিভাইডেড বাই মোট রেশিও, মানে টোটাল রেশিও কি আছে 3 + 5, এর মানে কি হবে 8 হবে। এভাবে 8 2 গুণ হবে 16, 8 0 হবে 0, 8 0 হবে 0, আবার 8 0 হবে 0, তাহলে 3 2 গুণ হবে 6, সঙ্গে 0 আছে 3টি, তাহলে 6,000 টাকা পাবে এ।
এ পাবে 6,000 টাকা। বি কত পাবে? এভাবে বি একই রকম 16,000 আছে, কি আছে টোটাল প্রফিট ইনটু পার্টনার্স রেশিও, মানে বির রেশিও কত আছে 5 আছে, ডিভাইডেড বাই কি আছে টোটাল রেশিও মানে 8 আছে। আর 2,000 গুণ হবে 16,000, আর 5 2 গুণ হবে 10, সঙ্গে 0 3টি, তাহলে কি হবে 10,000 টাকা হবে বি রেশিও। অর্থাৎ আমার কাছে প্রফিট টোটাল প্রফিট হয়েছিল 16,000, কিন্তু এ পেয়েছে 6,000 এবং বি পেয়েছে 10,000। কিসের উপর ভিত্তি করে? আমরা টোটাল তাদের টোটাল ইন্ডিভিজুয়াল শেয়ার ইজ ইকুয়াল টু টোটাল প্রফিট ইন্টু পার্টনার্স রেশিও ইন্টু ডিভাইড টোটাল রেশিও। আমরা এভাবে লিখতে পারি যে টোটাল প্রফিট মানে টিপি ইন্টু পার্টনার্স রেশিও মানে পিআর ডিভাইডেড বাই টোটাল রেশিও টিআর। তো এভাবে মনে রাখতে পারবে টিপি ইন্টু পিআর বাই টিআর। টিপি মানে হচ্ছে টোটাল প্রফিট ইন্টু পিআর মানে হচ্ছে পার্টনার্স রেশিও ডিভাইডেড বাই টিআর হচ্ছে টোটাল রেশিও। তো তারপর আমরা দেখব চেঞ্জিং ক্যাপিটাল অর টাইম। তো কি হয়েছে পার্টনারশিপের মধ্যে যদি কি করা হয় ক্যাপিটাল অপরিবর্তিত থাকে, অর্থাৎ মূলধন যেটি আছে সেটি অপরিবর্তিত থাকে বা সময় যদি অপরিবর্তিত থাকে, ক্যাপিটাল চেঞ্জেস, যদি মূলধন বদলায় তাহলে কি হবে ইফ এ পার্টনার অ্যাডস অর উইথড্রোস মানি ক্যালকুলেট দ্য কন্ট্রিবিউশন ফর ইচ রিলেভেন্ট পিরিয়ড। যদি কি হয়, যদি কোনো অংশীদার কি করে তার টাকা আরও নতুনভাবে অ্যাড করে, যে সময়কালের জন্য জমা দিয়েছে সেটির উপর হিসাব হবে, উঠিয়ে নিলে যখনই নিয়েছে কতদিনের জন্য রেখেছিল সেই পিরিয়ডের উপর হিসাব হবে। আর যদি টাইম চেঞ্জ, যদি সময় বদলে দেয় তাহলে কি হবে ইফ পার্টনার স্টে ফর ডিফারেন্ট পিরিয়ডস, যদি তার একটি ভিন্ন সময়ের জন্য থাকে, মাল্টিপ্লাই ক্যাপিটাল বাই দ্য নাম্বার অফ মান্থস ইনভেস্টেড, অর্থাৎ তার ক্যাপিটালটি তার মূলধনটি কত মাসের জন্য ইনভেস্ট করেছিল সেই মাসের দিয়ে গুণ করে হিসাব করতে পারবো। একটি এক্সাম্পল দেখে নেব। ডিফারেন্ট টাইম পিরিয়ডস, এ ইনভেস্ট 40,000 ফর 12 মান্থস, বি ইনভেস্ট ₹60,000 ফর 8 মান্থস। একজন এ সে কি করেছে 40,000 টাকা 12 মাসের জন্য ইনভেস্ট করেছে, অন্যদিকে বি 60,000 টাকা 8 মাসের জন্য ইনভেস্ট করেছে। ফাইন্ড দ্য প্রফিট রেশিও। তো এখানে একজন বেশি টাকা দিয়েছে কম সময়ের জন্য, আবার একজন কম টাকা দিয়েছে বেশি সময়ের জন্য। তো তার জন্য আমরা দেখতে পারি এজ ক্যাপিটাল 40,000 ইন্টু এজ টাইম মানে 12 মান্থস হবে 40,000 ইন্টু 12 4,80,000 টাকা। অন্যদিকে বি সে কি করেছে 60,000 টাকা মানে বিজ ক্যাপিটাল ইন্টু বিজ টাইম হচ্ছে 8 মান্থস, তাহলে 60,000 টাকা 8 মাসের জন্য দিয়েছে, তারও সমান কি হয়েছে 4,80,000 টাকা। অর্থাৎ ক্যাপিটাল সমান হয়ে গেছে, ক্যাপিটাল সমান হয়ে গেলে 4,80,000 1 গুণ 4,80,000 অর্থাৎ 1:1 হয়ে যাবে। বোথ রিসিভস ইকুয়াল প্রফিট, তারা উভয়েই সমান লাভ কি করবে প্রাপ্ত করবে। তারপর দেখব 3 পার্টনার, যদি 3 জন ব্যক্তি থাকে, দ্য সেম রুল ওয়ার্কস ফর এনি নাম্বার অফ পার্টনার, যদি একই নিয়ম থাকবে যতজন পার্টনার হোক কোনো অসুবিধা নাই। A:B:C কী হবে, এই সূত্রটি বুঝতে অসুবিধা হচ্ছে, এভাবে করতে পারি এজ ক্যাপিটাল ইন্টু এজ টাইম ইজ টু বিজ ক্যাপিটাল ইন্টু বিজ টাইম ইজ টু সিজ ক্যাপিটাল ইন্টু সিজ টাইম। অর্থাৎ এর দেওয়া যে মূলধন ইন্টু সময় ইজ টু বির দেওয়া মূলধন ইন্টু সময় এবং সির দেওয়া মূলধন ইন্টু সময়। অর্থাৎ আমরা এর ক্যাপিটাল যদি 10,000 টাকা 12 মাসের জন্য হয় 1,20,000 টাকা, বির ক্যাপিটাল যদি 15,000 টাকা 8 মাসের জন্য হয় 15,000 ইন্টু 8 হবে 1,20,000 টাকা, আবার সির ক্যাপিটাল 20,000 টাকা 6 মাসের জন্য তাহলে হবে 1,20,000 টাকা। 3 জনেরই একই অনুপাতে
যে হিসাব যেটি এসেছে ক্যাপিটাল ইনটু টাইম সেটি একই অনুপাতে এসেছে, তাহলে কি হবে 1:1:1। এভাবে 5 জন থাকলেও 6 জন থাকলেও একই নিয়ম মতে হবে। তারপর দেখো আমরা ফার্স্ট মেথড ফর সিটেড কোয়েশ্চন। সিটেটের প্রশ্নগুলি আমরা কিভাবে ফার্স্ট মেথডে আমরা সলভ করতে পারি, আমাদের মনে রাখতে হবে যে কন্ট্রিবিউশন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইনটু টাইম, অর্থাৎ তার প্রফিট শেয়ারিং রেশিও বা কন্ট্রিবিউশন কি অনুপাতে হবে, সময় ইনটু তার মূলধন। তো প্রথমে আমাদের কি করতে হবে, সেম টাইম ইউনিট, একজনের সময়কাল মাসে আছে 6 মাস আছে, আরেকজনের আছে 2 বছর। আমরা যদি 6:2 হিসাবে আমরা ধরি তাহলে ভুল হবে, কারণ একজনের কি আছে মাসে আছে একক, আরেকজনের কি আছে বৎসরে আছে। তো আমরা দুটিকেই মাসে নিতে হবে বা দুটিকেই বৎসরে নিতে হবে। তারপর আমরা দেখব ক্যাপিটাল ইনটু টাইম। তো যখন আমরা কি করব, একই এককে নিয়ে নেব, তারপর আমরা কি করব, তাদের কন্ট্রিবিউশনকে ক্যাপিটাল ইনটু টাইম, মূলধন ইনটু সময় আমরা গুণ করব, হিসাব করে নির্ণয় করব। তারপর সিম্পলিফাই রেশিও, তাদের যে অনুপাত আসবে সেটি নির্ণয় করব। তারপর সর্বশেষে আমরা ডিভাইড প্রফিট, অর্থাৎ প্রফিট ডিভাইডের যে সূত্র আছে টোটাল প্রফিট ইনটু পার্টনার্স রেশিও ডিভাইডেড বাই টোটাল রেশিও, এই নিয়মে করব। তারপর দেখব একটি প্র্যাকটিস কোয়েশ্চন আছে, এ ইনভেস্ট ₹20,000 অ্যান্ড বি ইনভেস্ট ₹30,000 ফর ইকুয়াল টাইম, দেয়ার প্রফিট রেশিও ইজ। যখন এই শব্দটি থাকবে ইকুয়াল টাইম, অর্থাৎ সমান সময় আছে, তখন আমরা সময়ের আর কোনো হিসাব করতে হবে না, শুধুমাত্র তাদের যে রেশিও আসবে সেটি শুধুমাত্র ক্যাপিটালের উপর হবে, অর্থাৎ 20,000:30,000, অর্থাৎ 20,000:30,000, 0 4টি আছে, 0 4টি আছে, অর্থাৎ 2:3 এসে গেল। বি নম্বর অপশন, এই আনসারটি কারেক্ট হবে। তারপর আমরা দেখব আরেকটি প্রশ্ন, এ ইনভেস্ট 30,000 ফর 12 মান্থস। এ 30,000 টাকা 12 মাসের জন্য বিনিয়োগ করলো, এবং বি ₹40,000 ফর 9 মান্থস, বি 40,000 টাকা 9 মাসের জন্য বিনিয়োগ করলো। তাদের প্রফিট রেশিও কি হবে? তো প্রফিট রেশিও কিভাবে হবে, এজ ক্যাপিটাল ইনটু এজ টাইম ইজ টু বিজ ক্যাপিটাল ইনটু বিজ টাইম, অর্থাৎ এর দেওয়া যে মূলধন আছে তার সঙ্গে এর দেওয়ার সময় গুণ হবে, এবং অনুপাত দিয়ে বির দেওয়া যে মূলধন আছে তার সঙ্গে বির দেওয়ার সময় গুণ হবে। তো 30,000 ইনটু কি হবে, এর দেওয়ার সময় হচ্ছে 12 মাস, ঠিক সেভাবে বির দেওয়া মূলধন হচ্ছে 40,000 ইনটু কি হবে, বির দেওয়ার সময় হচ্ছে 9 মাস। তো 0 4টি আছে, এদিকেও 0 4টি আছে, ক্যান্সেল করে দিলাম। 3 12 গুণ হবে 36, ইস্টু 4 9 গুণ হবে 36, 36 1 গুণ 36 1 গুণ, অর্থাৎ 1:1 হবে আনসার। তারপর আমরা দেখব আরেকটি প্র্যাকটিস কোয়েশ্চন, টোটাল প্রফিট ₹80,000 অ্যান্ড A/B ইজ ইকুয়াল টু 2:1, এজ শেয়ার ইজ। তো আমরা আগেই দেখেছিলাম যে পার্টনারের যে কন্ট্রিবিউশন সেটি আমরা নির্ণয় করতে হলে, প্রফিট শেয়ার নির্ণয় করতে হলে আমরা কি করব, টোটাল প্রফিট ইনটু পার্টনার্স রেশিও ডিভাইডেড বাই টোটাল রেশিও। তো টোটাল প্রফিট আছে কত, ₹18,000, তো আমরা লিখে দেব 18,000 ইনটু পার্টনার্স রেশিও। এখানে কোন পার্টনারের কথা বলা হয়েছে, এর কথা। এখানে প্রথমে এ আছে, এখানে প্রথমে 2 আছে, অর্থাৎ 2 হবে, এবং টোটাল রেশিও হবে 2 + 1 হবে 3, 3 6 গুণ হবে 18, সঙ্গে 0 আছে 3টি, 6,000, আর 6,000 2 গুণ হবে 12,000 টাকা। তো 12,000 টাকা, অপশন সি হবে শুদ্ধ উত্তর। এভাবে আমরা শর্টকাট নিয়মে আমরা নির্ণয় করতে পারবো। তারপর দেখব সিটেড প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন স্টাইল কোয়েশ্চন। তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনের একটি স্টাইলে প্রশ্ন আছে, এ অ্যান্ড বি ইনভেস্ট ₹25,000 অ্যান্ড 35,000, অর্থাৎ এর বিনিয়োগ হচ্ছে 25,000 টাকা এবং বি এর বিনিয়োগ হচ্ছে 35,000 টাকা। কিন্তু এখানে সময় দেখতে হবে, এ সময় দিয়েছে 12 মাস এবং বি দিয়েছে 10 মাস। ফাইন্ড দেয়ার প্রফিট রেশিও। তাদের
আমরা কি করতে হবে, প্রফিট রেশিও নির্ণয় করতে হবে। তো এর হচ্ছে ক্যাপিটাল হচ্ছে এস ক্যাপিটাল ইন্টু বিস এস টাইম, অর্থাৎ এর দেওয়া যে মূলধন আছে 25,000 টাকা ইন্টু কি হবে, এর দেওয়া সময় হচ্ছে 12 মাস। আবার ঠিক সেভাবে এর দেওয়া মূলধন হচ্ছে 35,000 এবং বি এর দেওয়া মূলধন হচ্ছে 35,000 এবং বি এর দেওয়ার সময় হচ্ছে 10 মাস। তো এভাবে গুণ করে আমরা নির্ণয় করতে পারবো 25,000 ইন্টু 12 হবে 3 লাখ এবং 35,000 ইন্টু 10 হবে 3,50,000। এদিকে শূন্য চারটি কেটে দিলে 30:35 থাকবে, 5 6 গুণ হবে 30 এবং 5 7 গুণ হবে 35। আমরা 6:7 লিখতে পারবো বা এটিও লিখতে পারি। এটি আসলে যদি অপশনে যদি 6:7 না থাকে, 3:3.5 থাকে, তাহলে 6:7 কেও আবার 2 দিয়ে আমরা কেটে 3 2 গুণ এবং 3.5 2 গুণ হবে 7, 3:3.5। কোনো সময় কি করে অপশনে 6:7 না দিয়ে যদি এই অপশনটি দেয় তাহলে আমরা এই অপশনটি চুজ করব। তারপর দেখব কুইক রিভিশন, আমরা শর্টকাট রিভিশন দেখে নেব। তো আমাদের মনে রাখতে হবে, মাস্ট রিমেম্বার প্রফিট রেশিও ডিপেন্ডস অন ক্যাপিটাল ইনটু টাইম। প্রফিট রেশিও লভ্যাংশ বা লাভের অংশ কিসের উপর নির্ভর করবে, মূলধন ইনটু সময়ের উপর। যদি ইকুয়াল টাইম সমান সময় থাকে তাহলে প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল রেশিও। যদি সমান সময় থাকে তাহলে সময়ের হিসাব আর করতে হবে না, কারণ সময়টা সমান আছে, তাহলে অঙ্কটি করতে হবে তাদের প্রফিট রেশিওটি হবে ক্যাপিটাল রেশিও, অর্থাৎ তারা যে মূলধন দিয়েছে সেটির উপর হিসাব করতে। তারপর দেখো ডিফারেন্ট টাইম, যদি সময় ভিন্ন হয় তাহলে কি হবে, মাল্টিপ্লাই ক্যাপিটাল বাই টাইম ফার্স্ট। আমরা কি করতে হবে, যদি সময় ভিন্ন হয় তাহলে মূলধনকে সময়ের সঙ্গে গুণ করতে হবে। ইন্ডিভিজুয়াল প্রফিট, একজন ব্যক্তির প্রফিট লাভ কি হবে, টোটাল প্রফিট টিপি ইন্টু ইন্ডিভিজুয়াল প্রফিট বা প্রফিট রেশিও ডিভাইড টোটাল রেশিও টিআর, অর্থাৎ টিপি ইন্টু পার্টনার্স রেশিও ডিভাইডেড বাই টোটাল রেশিও বা ইন্ডিভিজুয়াল রেশিও ডিভাইডেড বাই টোটাল রেশিও। অলওয়েজ কিপ টাইম ইউনিটস দ্য সেম, অর্থাৎ সময় যেটি আছে সেটি মাস এবং বছর যদি ভিন্ন একক থাকে তাহলে সেটিকে আগে কি করতে হবে, একই এককে আনতে হবে। হোমওয়ার্কের জন্য এই কয়টি প্রশ্ন আছে। এ ইনভেস্ট ₹50,000 অ্যান্ড বি ₹75,000 ফর ইকুয়াল টাইম, ফাইন্ড দ্য প্রফিট রেশিও। এখানে আগেই বারবার বলা হয়েছে যে যদি কি থাকে, যদি সমান সময় থাকে তাহলে সময়ের হিসাব আর করতে হবে না, শুধুমাত্র ক্যাপিটালের উপর তাদের হিসাব হবে। 50,000 ইস টু কি হবে, 75,000। তো সেটি করে নেবে। এ ইনভেস্ট ₹30,000 ফর 12 মান্থস অ্যান্ড বি ₹45,000 ফর 8 মান্থস, ফাইন্ড দ্য রেশিও। এখানে এটি হচ্ছে এস ক্যাপিটাল, এটি হচ্ছে এস টাইম, এটি হচ্ছে বির ক্যাপিটাল, এটি হচ্ছে বি এর টাইম, ঠিক আছে। তো সেটির উপর হিসাব করে নিতে পারো। তারপর আরেকটি প্রশ্ন আছে, টোটাল প্রফিট আছে 24,000 অ্যান্ড রেশিও হচ্ছে এ বি সি হচ্ছে 2:3:1, ফাইন্ড ইচ শেয়ার। এটিও নিজে করতে পারবে, কারণ যে সূত্র আছে টোটাল প্রফিট ইন্টু পার্টনার্স রেশিও ডিভাইডেড বাই টোটাল রেশিও। তারপর আরেকটি প্রশ্ন আছে, এ ইনভেস্ট ₹20,000 ফর 9 মান্থস অ্যান্ড বি ₹30,000 ফর 6 মান্থ, হু গেট মোর প্রফিট। আগে আমরা তাদের প্রফিট নির্ণয় করতে হবে, তারপর নির্ণয় করার পর দেখতে পারবো যে কার প্রফিটটি বেশি আছে। তো আজকের এই ছোটো টপিক এখানেই শেষ। এই হোমওয়ার্কের 1 2 3 4 এই 4টি প্রশ্ন নিজে করে আনসার কমেন্ট করে জানাবে, ভিডিও বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।